বন্ধুরা, কেমন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওটি শুধুমাত্র যারা সাউন্ডের সাথে জড়িত রয়েছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি। তো এই আপনারা দেখতে পাচ্ছেন মিক্সারটা, ঠিক আছে। এই মিক্সারটা একটা কমন প্রবলেম হচ্ছে কি, আপনার যে চার্জারটা আছে, এই 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 মিক্সারগুলো চালানোর জন্য যে চার্জারগুলো আছে, এটা সাধারণত আপনার হচ্ছে 18 ভোল্ট না 17 ভোল্ট 450 মিলিঅ্যাম্পিয়ারের হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলো হয় কি অতিরিক্ত এটা যখন চলে তখন প্রেশারের কারণে আপনার ওই চার্জারগুলো গলে নষ্ট হয়ে যায়, খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট হয়ে গেলে তখন অনেকেই অনেক প্রেশার নিতে পড়ে। তো এর সমাধান খুঁজে পায় না যে আসলে চার্জার কোথায় পায়, এবং এটা অতটা অ্যাভেলেবেল না চার্জারগুলো, ঠিক আছে। ঠিক যার কারণে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই, ঠিক আছে। আপনারা একটা কাজ করবেন, বাজারে কিন্তু আপনার 18 0 18 ট্রান্সফর্মার পাওয়া যায়, ঠিক আছে। ওই 18 0 18 ট্রান্সফর্মার লাগাইলেও হবে, ঠিক আছে। আর যদি 18 0 18 না পান তাহলে 0 18 ট্রান্সফর্মারটা নিয়ে আপনার যে মনে করেন যে মিডল যে টেপিংটা থাকে, যে আপনার 18 0 18, ঠিক আছে, ওইটা আপনি একটু বেশি এম্পেয়ারের দেখে নেবেন, ঠিক আছে। যদি আপনি সিঙ্গেল পান, সিঙ্গেলটা টেপিংয়ের, তাহলে আপনি ওই যে 18 0 18 যে ট্রান্সফর্মারটার ওইটা একটু বেশি এম্পিয়ার দেখে নেবেন, ঠিক আছে। 2 এম্পিয়ার বা 4 এম্পিয়ার দেখে নেবেন, নিয়ে আপনারা এটা লাগাইতে পারেন, ঠিক আছে। জাস্ট ওই যে আপনার যে ট্রান্সফর্মার দুটা হাই টেপিং দুইটা কমন করে দিয়ে আপনি কমনে একটা লাগাই দিবেন, আরেকটা টেপিংয়ে লাগাই দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর যদি মিডলটা যে আপনার সেন্টার টেপিং যদি ট্রান্সফর্মার পেয়ে যান, তাহলে আপনার যে 17 0 যে ট্রান্সফর্মার যে কানেকশনটা যেরকম থাকে ঠিক সেভাবে লাগাই দিবেন, আপনার হয়ে যাবে। তবে এই যে আমি এখনই একটা মডিফাই করলাম, ঠিক আছে, দেখাচ্ছি, রেডি। আর সাউন্ড কোনো প্রবলেম হবে না, একদম আগের মতোই চলবে, ঠিক আছে। দেখেন, যদি আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এভাবে মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।